Dear students, welcome to your YouTube channel প্রিয় ম্যাথস। আমার নাম প্রিয়ব্রত অধিকারী। আজকে আমরা দেখব ক্লাস 9 এর ত্রিভুজ চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফল কোষে দেখি 15.2 এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। ঠিক আছে, আগের ক্লাসে আমরা 4 অবধি দেখেছিলাম, আজকে আমরা 5 থেকে দেখব। 5 কি বলেছে? যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেমি ও সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি হয়, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির একটি এ সমান 10 সেমি, সমান বাহু দুটির অপরটি বি সমান 10 সেমি। আর কি বলেছে? ভূমির দৈর্ঘ্য 12 সেমি, ভূমির দৈর্ঘ্য সি সমান 12 সেমি। তাহলে আমরা কি জানি? অর্ধ পরিসীমা বার করব। অর্ধ পরিসীমা এস সমান কী হবে? 10 + 10 + 12 বাই 2 সমান 32 বাই 2 সমান 16 সেমি। ঠিক আছে, 16 সেমি। এবার আমার ক্ষেত্রফল চেয়েছে, অতএব ক্ষেত্রফল ডেল্টা সমান এটা কি? এটা ত্রিভুজ নয় কিন্তু, এটা হচ্ছে ডেল্টা। ক্ষেত্রফলকে কীভাবে লেখা হয়? ডেল্টা দিয়ে লেখা হয়। ক্ষেত্রফল ডেল্টা সমান রুট আন্ডার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি সমান রুট আন্ডার এস কত? 16 মাইনাস 10 আবার 16 আবার 16 মাইনাস 10, এটা 16। ঠিক আছে, আর সি কত? 16 মাইনাস 12, তাহলে সমান 16 ইন্টু 10 থেকে 16 থেকে 10 বাদ দিলে 6, আবার 6, আর এদিকে হচ্ছে 4, এর মাথায় রুট। তাহলে 16 থেকে কি বেরোবে? 4, আর দুটো 6 থেকে একটা 6, আর একটা এই 4 থেকে 2, তাহলে কত হলো? 6 দুগুণে 12, 4 বারং 48 বর্গ সেমি। ওকে, 48 বর্গ সেমি। এরকম করেও করতে পারো। আরেকটা কি? আরেকটা যে ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা বড় বলে সেই ফর্মুলাটা দিয়ে আমি করতে চাই না, অনেকের মনে থাকে না ফর্মুলা। ক্ষেত্রফল ডেল্টা সমান হাফ ইন্টু ভূমি ইন্টু, আর উচ্চতাটা কি হবে? উচ্চতাটা হয় রুট আন্ডার সমান বাহুর একটি, মানে এ স্কোয়ার, সমান বাহুর একটি স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেকের স্কোয়ার, মানে b/2 তার হোল স্কোয়ার। তাহলে হাফ ইন্টু 12 ইন্টু এ স্কোয়ার কত? রুট আন্ডার 10 স্কোয়ার মাইনাস 12/2 তার হোল স্কোয়ার। তাহলে সমান হাফ ইন্টু, মানে আমার এই যে সমদ্বিবাহু ত্রিভুজ, এইটা যদি আমি উচ্চতা ধরি এইচ, আর এইটা 10 বলে দিয়েছি, এটা পুরোটা 12, তাহলে এইটা কত হবে? 8। এটা 8 হবে তো। তাহলে অতিভুজ কি? 10 স্কোয়ার। অতিভুজ কি? 10 স্কোয়ার সমান ভূমি স্কোয়ার 8 স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার সমান কি হবে? এখানে যদি আমি এ লিখি, এটা এ, আর এটা কি? b/2। হ্যাঁ, তাহলে এ স্কোয়ার সমান b/2 তার হোল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে অতএব এই স্কোয়ার সমান কি হবে? এ স্কোয়ার মাইনাস b/2 তার হোল স্কোয়ার, আর এই স্কোয়ারটা এদিকে রুট হয়ে যাবে, সেটাই লিখেছি। মানে সমান বাহুর একটি স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্য বাই 2 এর স্কোয়ার।
তাহলে এটা কত হবে, হাফ ইন্টু 12 ইন্টু রুট আন্ডার 100 মাইনাস 6 36, তাহলে সমান সমান হাফ ইন্টু, হাফকে বারবার লিখে লাভ নাই, এটাকে 6 দিয়ে কেটে দিই, তাহলে 6 ইন্টু এটা কত হবে 64, তখন 8 বেরোবে, তাহলে 6 8 48 বর্গ সেমি। যেটা মনে রাখবে, এটা ছোট বলে এখানটা সুবিধা হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো যখন বড় বড় থাকে তখন আমার মনে হয় যেন আমি আগের প্রসেস যেটা করলাম সেই প্রসেসটা সমান, যার যেটা ভালো লাগে সে সেই প্রসেসে করবে। যার নিয়ম হচ্ছে এইটাই, ক্যালকুলেশন যার যেটা ভালো লাগে। মেন কথা হচ্ছে উত্তর বের করাটা হচ্ছে মেন কথা, উত্তর না বার করলে অঙ্কের নাম্বার পাওয়া যায় না। ক্যালকুলেশন যেখানে সোজা হবে। 6 অঙ্ক, 6 অঙ্ক কি বলেছে, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা বলেছে, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ পরিসীমা সমান সমান 544 সেমি, পরিসীমা 544 সেমি, সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। তাহলে ধরি এই পেনগুলো, তাহলে ধরি ভূমি দৈর্ঘ্য সমান সমান এক্স সেমি, এক্স ধরতে পারে এ বি যা খুশি, অতএব সমান বাহুর সমান, আচ্ছা এটাকে দৈর্ঘ্য এ সমান সমান এক্স সেমি ধরলাম, সমান বাহুর একটি বি সমান সমান 5/6 বলেছে, 5/6 অংশ, আর সমান বাহুর অপরটি সি সমান সমান ওই 5/6 হবে, আমাকে বলে দিয়েছে ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। তাহলে পরিসীমা কত, পরিসীমা সমান সমান 544, আবার এখান থেকে পরিসীমা কত, এক্স প্লাস 5/6x, 5/6x প্লাস 5/6x সমান সমান 514। এখান থেকে আমাকে x এর মানটা বার করতে হবে, লসাগু করলাম 6, তাহলে 6x প্লাস 5x প্লাস 5x সমান সমান 544, 544, তাহলে 5×10 16x সমান সমান 544 ইন্টু 6, আর এই 16টা কী হয়ে যাবে, এইদিকে বাই হয়ে যাবে, এটা 4 দিয়ে কাটবে, 4 4 16, এটাও 4 দিয়ে কাটবে, 4 1 4, 1 4 4 3 12, 2 4 4 6 24, আবার 4 দিয়ে কাটবে, 4 3 12, হ্যাঁ 4 3 12, 1 4 4 4 16 সমান সমান 34 ইন্টু 6 গুণ করলে কত হবে, 4 6 24, 4 হাতে থাকছে 2, 18 19 20, 204 সেমি। তাহলে x সমান সমান আমার কী বললো, 204 সেমি, তাহলে 5/6x। আচ্ছা এই যে 5/6 আছে, তার মানে এখানে লেখা যায় তো 34 ইন্টু 6, এটা তো 34 ইন্টু 6 মানেই তো এইটা, তাহলে 5/6 আর x এর মান লিখছি 34 ইন্টু 6, তাহলে এই 6 আর এই 6 কেটে গেল, তাহলে সমান সমান কত বেরোলো, 4 5 20, 0 হাতে থাকছে 2 5 3 15 16 17, 170 সেমি, ঠিক আছে। তাহলে এইটাও সমান সমান কত বেরোবে, 170 সেমি, ঠিক আছে। তাহলে আমার ক্ষেত্রফল বার করতে হবে এবার। তাহলে এবার ক্ষেত্রফল বার করার জন্য এইখানে যদি আমি এই সমান বাহুর স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেকের স্কোয়ার করে করি, 170-এর স্কোয়ার করতে হবে ভূমির অর্ধেক মানে 102, ভূমির অর্ধেকের স্কোয়ার, সেখান থেকে মাইনাস করতে হবে, তার রুট করতে হবে, সেই জন্যই ওই প্রসেসটা আমি খুব একটা ভালো লাগে না। আচ্ছা তাহলে অর্ধ, যাদের অসুবিধা আছে যেই প্রসেসে সেই প্রসেসটা করবে না, গোদা বাংলা হিসাব। অর্ধ পরিসীমা, এখানে দেখো পরিসীমা দেওয়াই আছে 544, তাহলে অর্ধ পরিসীমা কী হবে, আমার যোগ করারও দরকার নেই, 544/2, তাহলে সমান সমান কাটলে 2 2 4, 1 4 7 2 14, 2 2 4 সমান সমান 272 সেমি। তাহলে ক্ষেত্রফল সমান সমান রুট আন্ডার
এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি সমান সমান রুট আন্ডার এস কত 272, আবার 272 মাইনাস এ কত 204, আবার বি কত 272 মাইনাস বি হচ্ছে 170 আর এখানে হচ্ছে 272 মাইনাস 170, তাহলে 272 ইন্টু এটা কত হবে 12 থেকে 4 বাদ দিলে 8 আর 7 থেকে 6 68, 8 9 10 11 12 2 হাতে থাকছে 1 4 কে 7 208, হ্যাঁ 68, আর এখানে হচ্ছে 2 7 সাথে মিলে গেল 0 102 ইন্টু 102 এর মাথায় রুট। আচ্ছা 272 কে 4 দিয়ে আমি উৎপাদকে বিশ্লেষণ করি, 4 6 24 25 26 27 3 2 4 8 32, 4 ইন্টু 68, আমার 68 যখন এখানে একটা আছে তখন আমি আরেকটা 68 আর কেন করব এখানে, তাহলে 4 ইন্টু 68 ইন্টু 68 ইন্টু 102 ইন্টু 102, 4 থেকে কি বেরোবে 2, দুটো 68 থেকে একটা 68 ইন্টু দুটো 102 থেকে একটা 102, তাহলে 102 দুগুণে 204 ইন্টু 68, 4 8 32, 8 দুগুণে 16, 4 6 24, 6 দুগুণে 12, তাহলে 2 4 আর 3 7, 6 2 8, 2 আর 1 3, 13,800 সমান সমান 13,872 বর্গ সেমি। ঠিক আছে, এটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে করতে পারো। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে করলে কি হবে, হাফ ইন্টু ভূমি মানে ভূমি কত আছে এ ইন্টু উচ্চতাটা কি হবে সমান বাহুর অর্ধেক, ভূমির দৈর্ঘ্য মানে এ স্কোয়ার মাইনাস b/2 b/2 বাই c/2, যা লিখবে b/2 হতে পারে c/2 হতে পারে, তাহলে হাফ ইন্টু 204 ইন্টু এই সরি ভুল লিখেছি এখানে বি স্কোয়ার মাইনাস a/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, a/2 তার হোল স্কোয়ার, কারণ সমান্তরাল উচ্চতা ছবিটা এঁকে নেবে, ছবিটা একদম ছবিটা এঁকে নেবে, এখানে এ ধরেছি নিচেরটা, কারণ এখানে যে উচ্চতাটা তাহলে এইটা a/2 আর এটাও a/2, এটা বি এটা সি, বি আর সি তো সেম, তাহলে বি আর সি যখন সেম তাহলে সমান বাহু, এখানে বি স্কোয়ার বা সি স্কোয়ার যা খুশি লিখতে পারো, বি স্কোয়ারও লিখতে পারো সি স্কোয়ার লিখতে পারো, বি স্কোয়ার মাইনাস তাহলে বি কত 170 স্কোয়ার মাইনাস a/2 কত 204 অর্ধেক করলে 204/2 সমান 102 স্কোয়ার সমান 102 স্কোয়ার, তাহলে সমান সমান হাফ ইন্টু 204 ইন্টু এটা কি করব, এটাকে কিন্তু 170 প্লাস 102 আর 170 মাইনাস 102, এটাকে এটা দিয়ে কেটে গেলে 102 হয়ে গেল, তাহলে 102 ইন্টু রুট আন্ডার 2 7 272, আর এটা হচ্ছে 170 থেকে 102 বাদ দিলে 170 থেকে 102, 10 থেকে 2 বাদ দিলে 2 7 থেকে 1 বাদ দিলে 6 62, তাই 10 থেকে 2 বাদ দিলে 8, 10 থেকে 2 বাদ দিলে 8 68, তাহলে সেই গুণ আমাকে কিন্তু শেষে সে একই করতে হচ্ছে, এইটা কত হবে তাহলে 102 ইন্টু রুট আন্ডার 4 ইন্টু 68 ইন্টু 68, তাহলে 68 কি 68 একটা বেরোবে, তাহলে 102 ইন্টু 2 ইন্টু 68 থেকে 4কে 2 বেরোবে আর 68 থেকে সেই একই গুণ আমাকে করতে হচ্ছে। তো সেই জন্য এরকম প্রসেসে ভুল হয়ে যায়, সমান বাহু দুটির দৈর্ঘ্য আবার লেন্দি হয় প্রসেসটা, সেই জন্য অর্ধ পরিসীমা এটা বার করেই সুবিধা হয়। বর্গমূলটা সেই একই করতে হবে, যে ওই প্রসেসটা করলে বর্গমূলটা সোজা হবে তার কিন্তু কোনো মানে নেই। 7
একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, বাহ খুব ভালো কথা বলেছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12√2, অতিভুজ 12√2 সেমি। তো ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করি। আচ্ছা, তাহলে সমান বাহুর ধরি এইটা কি 90 ডিগ্রি, সমান বাহুর একটি সমান সমান এক্স সেমি, তাহলে সমান বাহুর অপরটি কি হবে, এক্স সেমি হবে, কারণ সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে একটা নাম দিয়ে দিলাম ত্রিভুজের, এ বি সি। অতএব এ বি সি সমকোণী ত্রিভুজের, এবিসি সমকোণী ত্রিভুজ, তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের হ্যাঁ লম্ব সমান সমান এক্স সেমি, ভূমি সমান সমান এক্স সেমি, আর অতিভুজ সমান সমান কত বলেছে, 12√2 সেমি, 12√2 সেমি। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের কি জানি, অতিভুজ স্কোয়ার মানে অ স্কোয়ার প্লাস ল স্কোয়ার প্লাস ভ স্কোয়ার। এটা যেন পরীক্ষায় এভাবে লিখে দিও না, অতিভুজ লিখো অ স্কোয়ার প্লাস ইজিক্যাল টু ল স্কোয়ার প্লাস ভ স্কোয়ার লিখে দিলে স্যারও দেখবে ভট করে নাম্বারটা কেটে নিয়েছে, আর ভট করে নাম্বার কেটে নেবে, ভয়ের সঙ্গে ভট করে। অতিভুজ পুরোটা লিখবে, অতিভুজ স্কোয়ার কত, 12√2 স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। 12√2 কী করবো, 12 ইন্টু 2, √2 স্কোয়ার করলে কী হবে, 2 হবে, তাহলে 2x স্কোয়ার, তাহলে 2 আর 2 কেটে গেল, তাহলে x সমান সমান √12 ইন্টু 12 সমান সমান 12, তার মানে কী বেরোলো আমার 12, x সমান সমান কী বেরোলো 12, x সমান সমান কী বেরোলো 12। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল এইখানে আমার ক্ষেত্রফলের ফর্মুলা কী হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এইখানে যখনই লম্ব বলে দিয়েছে, তো লম্ব মানেই তো লম্ব উচ্চতা, আর ভূমি দেখতে পাচ্ছি 12, তাহলে ভূমি কত, ভূমি লম্ব এই যে এক্স, অতএব ভূমি সমান সমান 12 সেমি, আবার লম্ব সমান সমান 12 সেমি, তাহলে ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান সমান হাফ ইন্টু 12 ইন্টু 12, তাহলে 2 দিয়ে 6 দিয়ে কাটলে 6 বরং 72 বর্গ সেমি। ঠিক আছে, ক্যালকুলেশন নিজেরা করো। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যখনই বলে দিয়েছে, তাহলে ভূমি আর উচ্চতা লম্ব যেহেতু থাকে, তাই ভূমি আর সমকোণী সমদ্বিবাহু সমকোণী জিনিসটা থাকলেই আমি ভূমি আর এই ফর্মুলাটাই বেশি লাগে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। মনে রাখবে, যখনই সমকোণী বলে দিবে বলতে সমকোণী থাকবে তখন সেটাই ভূমি ইন্টু উচ্চতা। 8 অঙ্কটা। আচ্ছা, পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 6 সেমি 8 সেমি। আচ্ছা, এটা সামান্তরিক এঁকেছে, এটা বড় করে আঁকি সামান্তরিকটা, বুঝতে সুবিধা হবে। সামান্তরিক এঁকেছে, বেশি টেঁড়া হয়ে গেল। আচ্ছা, যার একটা কর্ণ বলেছে 8 সেমি আর একটা কর্ণ বলেছে 6 সেমি, এ বি সি ডি, আর এটার নাম দিলাম ও। ঠিক আছে, এ বি সি ডি সমান সামান্তরিকের এসি কর্ণ সমান সমান 6 সেমি 6 সেমি, আর বিডি কর্ণ সমান সমান 8 সেমি। আচ্ছা, এবার কি বলেছে, সামান্তরিকের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলি সমকোণ। আচ্ছা, এইটা সমকোণ, তাহলে এইটাও সমকোণ, মানে সবগুলোই সমকোণ। তাহলে একটা জিনিস দেখো, সমকোণ যদি হয় তাহলে কি হয়, সামান্তরিকের কি, যে মধ্যবিন্দুতে
সামান্তরিকে কর্ণদ্বয় কি করে মধ্যবিন্দুতে সামান্তরিকে সমদ্বিখণ্ডিত করে, সামান্তরিকে কর্ণ। তার মানে যেহেতু অতএব এ ও সমান সমান ও সি সমান সমান এ ও আর ও সি সমান সমান 6/2 সমান সমান 3 সেমি, আবার বি ও সমান সমান ও ডি সমান সমান 8/2 সমান সমান 4 সেমি। এবার যে কোনো একটা ত্রিভুজ নাও, এ ও ডি, এ ও বি, যে কোনো একটা ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও বি এর এটা তো সমকোণী ত্রিভুজ, এইটা তো সমকোণী ত্রিভুজ, তাহলে এ ও বি এর কি হবে, ত্রিভুজ এ ও বি আমি কি বার করব, এডি বার করতে, বাহু বার করতে দিয়েছে না ক্ষেত্রফল বার করতে দিয়েছে, সামান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য। আচ্ছা, বাহুগুলির দৈর্ঘ্য বার করতে, মানে এডি আমাকে বার করতে দিয়েছে। আমার এইটা হচ্ছে এ ও হচ্ছে 3 আর এটা হচ্ছে 4, তাহলে এইটা সমকোণী ত্রিভুজ, এ ও সমকোণী ত্রিভুজের এ ও লম্ব সমান সমান 3 সেমি। আচ্ছা, ওডি, ওডি ভূমি সমান সমান 4 সেমি ও এডি অতিভুজ, এডি কি অতিভুজ, তাহলে এডি যদি অতিভুজ হয় অতএব এ ডি স্কোয়ার সমান সমান এ ও স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। আচ্ছা, এইখানে আমি যে এ ও লম্ব লিখেছি, এ ও কিন্তু ভূমিও লিখতে পারো, এ ওকে ভূমিও লিখতে পারো, আর ও ডিকে লম্বও লিখতে পারো, দুটো লম্ব দুটো ভূমি লিখে দিও না, যে কোনো যেটা খুশি লেখা যায়, ঠিক আছে। অতিভুজের ক্ষেত্রে, অতিভুজের ক্ষেত্রে আমি যদি এই দিক থেকে দেখি তাহলে এইটা ভূমি, আমি যদি এই দিক থেকে দেখি তাহলে এইটা ভূমি, এইটা উচ্চতা, ঠিক আছে। তাহলে এডি স্কোয়ার আমাকে এডি বার করতে দিয়েছে সমান সমান এও কত 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান সমান 9 প্লাস 16 সমান সমান 25, তাহলে এডি সমান সমান 5√25 সমান সমান 5 সেমি। তাহলে এইটা কত বেরোলো আমার 5 সেমি বেরোলো। আচ্ছা, এবার দেখছি আমার তো এইখানে এটা 3 সেমি, এটা 4 সেমি, তাহলে এইটাও তো 3 সেমি হবে, আর এইটাও তো 4 সেমি, এইটাও তো 4 আর এটাও তো 3, তাই না। তাহলে অনুরূপভাবে এডি, তাহলে এবিও সমান সমান এবি সমান সমান বিসি সমান সমান সিডি সমান সমান 5 সেমি। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, বাহুর দৈর্ঘ্য সমান সমান 5 সেমি, বাহুর দৈর্ঘ্য কত 5 সেমি, আর যেহেতু সমকোণ বলে দিয়েছে তাই বাহুর দৈর্ঘ্য 5 সেমি বার করে নিতে পারলাম। তাহলে প্রত্যেকটা বাহু সমান দৈর্ঘ্য হলে এটা কি হবে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হলে এটা কি হয়, রম্বস হয়। আর বাহুর দৈর্ঘ্য আয়তক্ষেত্র মানে বর্গক্ষেত্রকে চেপে দিলে কি হবে, রম্বস, আর আয়তক্ষেত্রকে চেপে দিলে সেটা হয়ে যাবে সামান্তরিক, ঠিক আছে। অনুরূপভাবে লিখে দিলেই হবে, অনুরূপভাবে, কারণ একটা তো প্রসেস করে দিয়েছো, অনুরূপভাবে আবার 4টে করার কোনো দরকার নাই, এইভাবে 4টে বাহু বার করার কোনো দরকার নাই। আচ্ছা, 9এর অঙ্কটা, 9এরটা কি বলেছে, আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত। আচ্ছা, বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:5, এই সরি 4, 2:3:4, আর পরিসীমা বলেছে 216 মিটার। তাহলে কি বলেছে, পার্কটির ক্ষেত্রফল পরিসীমা 216 মিটার। আচ্ছা, অতএব প্রথম বাহু এ সমান সমান 2x মিটার, দ্বিতীয় বাহু বি সমান সমান 3x মিটার, আর তৃতীয় বাহু
সি সমান সমান 4x মিটার। পরিসীমা কত বলেছে? পরিসীমা সমান সমান কত? 216 মিটার, 216 মিটার পরিসীমা। আর এখান থেকে পরিসীমা কত? a প্লাস বি প্লাস সি। আচ্ছা, a প্লাস বি প্লাস সি আর লেখার দরকার নেই, আমি ডাইরেক্ট লিখছি 2x প্লাস 3x প্লাস 4x সমান সমান 216। মানে 4 আর 3 7, 8 9 x সমান সমান 216। তাহলে 9 দিয়ে এইটাকে কাটলে কি হয়? 9 দুগুণে 18, 19 20 21, 4 9 36। তাহলে x সমান সমান 24 মিটার। x সমান সমান কী বেরোলো? 24 মিটার। আচ্ছা, এই জায়গাটা আমি মুছে দিচ্ছি একটু। হ্যাঁ, এই জায়গাটা x সমান সমান জাস্ট পরিসীমা বলেছে, আমার x বেরিয়ে গেল। x সমান সমান 24 মিটার, এই জায়গাটা মুছে দিচ্ছি। তাহলে x সমান সমান 24, তাহলে সমান সমান 2 × 24 সমান সমান 48 মিটার। 2 কেন হবে? 3 × 24 সমান সমান কত? 3 × 24 72 মিটার। আর 4 × 24 সমান সমান 4 × 24 96 মিটার। ঠিক আছে, এবার অর্ধ পরিসীমা। সমান সমান, কেউ ভুল করেও যোগ করতে যেও না যে 48 প্লাস 72 প্লাস 96 যোগ করব। যোগ করার কি দরকার? আমার তো পরিসীমা বলেই দিয়েছে 216। তাহলে অর্ধ পরিসীমা কী হবে? 216/2 সমান সমান 108 সমান সমান 108 মিটার। এস, অতএব ক্ষেত্রফল সমান সমান √* s ইন্টু s মাইনাস এ, কি সব দাগ দিচ্ছি, s মাইনাস বি, s মাইনাস সি। তাহলে সমান সমান √* 108, 108 মাইনাস এ কত? 48, 108 মাইনাস বি কত? 72 আর 96, 108 মাইনাস 96। তাহলে সমান সমান 108, 108 থেকে 48 বাদ দিলে 0 60, 8 থেকে 2 বাদ দিলে 6, 8 থেকে 2 বাদ দিলে 10 থেকে 7 বাদ দিলে 3, 36। আর এটা হচ্ছে 96, 97, 98, 99, 100 আর 8 12, 8 আর 4 12। তাহলে 108কে এবার ভাঙি, 108কে ভাঙবো কি দিয়ে? আচ্ছা, 4 দিয়ে দেখি ডাইরেক্ট। যখনই √* আসবে তখন 4 দিয়ে করার চেষ্টা করবে, কারণ 4-এর বর্গমূল হয় 2, তাই 4 দিয়ে ডাইরেক্ট কাটছি। 4 দুগুণে 8, 4 7 28, 27 এসছে। 3 9 27। 4-এর পর আমরা কি দেখবো? এটাকে এইভাবে একটু কায়দা করে লিখতে হবে। 4-এর পর 9 হচ্ছে বর্গমূল হয়, তাহলে 9 3 27। তাহলে এইটাকে কি লিখলাম? এই √* 108টাকে লিখছি 4 × 9 × 3। আচ্ছা, 108 হয়ে গেল। এবার 60কে করি, 60। আচ্ছা, 4 15 60, আবার 3 5 15। আচ্ছা, সমান 4 × 3 × 5, 36কে 36 লিখেই দিলাম। এটা কি হয়? 4 3 12, 4 3 12। তাহলে সমান সমান 4 দেখি কতগুলো আছে? 1টা 2টো, ওই 4টা নেওয়া যাবে না, 2টো 4 থেকে 1টা 4 বেরিয়ে গেল, দাগ দেবে কিন্তু নিচে। আচ্ছা, 9 থেকে 3 বেরিয়ে গেল, 9 আর আছে না? নাই। ইন্টু এই দুটো 3 থেকে একটা 3 বেরোলো, 5 বেরোবে না, 36 থেকে 6 বেরোবে, আর 4 থেকে 2 বেরোবে। তাহলে কি কি পড়ে থাকলো? 36 বেরিয়ে গেল, 4 বেরিয়ে গেল, 3 5 15, √15 পড়ে থাকলো। তাহলে কী হবে? 4 3 12 আর 6 দুগুণে 12, 12 12 144 × 3, 144 × 3, 3 4 12 2, হাতে থাকছে 1, 3 4 12 কে 13 3, হাতে থাকছে 1, 3 কে 3 আর কে 4, 400, 432 √15 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে এটার কি বেরোলো? আচ্ছা, এটার আবার সেকেন্ড পার্ট আছে একটা। এটা বর্গমূল বেরিয়ে গেল। ঠিক আছে,
তাহলে এখান থেকে মুছি। তো কি বলেছে, পার্কটির বৃহত্তম বাহুর কৌণিক বিন্দু থেকে, আচ্ছা এরকম হবে ত্রিভুজটা অনেকটা, 48, 72, 96, যাই হোক এরকমই আর কি ধরনের হবে, 48, 72, 96। আচ্ছা, বৃহত্তম বাহুর কৌণিক বিন্দু থেকে সোজাসুজি যেতে যে পথটি অতিক্রম করতে হবে, কত পথ হাঁটতে হবে। আচ্ছা, তার মানে আমাকে চেয়েছে, 96টাকে একটু সাইডে লিখি, এই বিপরীত কৌণিক বিন্দু থেকে, বৃহত্তম বাহু এইটা, এর বিপরীত কৌণিক বিন্দু থেকে এর লম্ব উচ্চতাটা কত, নাম দিই এ বি সি। ঠিক আছে, এটা 72টাকে একটু নিচে লিখলাম। কি করছি আমি তো এবার, এটা তো একটা বিষমবাহু ত্রিভুজ, আমি উচ্চতা তো পাবো না, এটা তো বিষমবাহু ত্রিভুজ, উচ্চতা কি করে পাবো। আচ্ছা, আমি এটাকে কিছু করলাম না, একটা সামান্তরিক বানিয়ে নিলাম। কি বানালাম, সামান্তরিক বানালাম। আচ্ছা, তাহলে এই যে এ বি সি ডি, এই সামান্তরিকের ক্ষেত্রফলটা, এই সামান্তরিকের ক্ষেত্রফল, এই ত্রিভুজ এবিসি, এই এবিসি ত্রিভুজ তো এদিকেও একটা আছে, আমি তো এই ত্রিভুজটাকে উল্টো করে আবার ওইদিকে লিখেছি, তবে এটা সামান্তরিক আসবে, কারণ এইটাও তো 96 হতে হবে আর এইটাও তো 48 হতে হবে। তাহলে আমি এই দিকেও যদি বার করি, তাহলে এই দিকেও তো এটা কি হবে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে। অতএব এ বি সি ডি, এখানটা এই আঁকবে যে আমি এ বি সি ডি সামান্তরিক অঙ্কন করলাম, যার এ বিসি সমান সমান এডি, বিসি সমান সমান এডি ও এবি সমান সমান সিডি, এ বি সমান সমান সিডি, এটা কিন্তু লিখবে। অতএব এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান 2 ইন্টু ত্রিভুজ এ বি সি। দুটো ত্রিভুজের ক্ষেত্রফল নিয়েই তো, দুটো ত্রিভুজ, এদিকে একটা ত্রিভুজ এদিকে একটা ত্রিভুজ। আবার সামান্তরিকের ক্ষেত্রফল কি হয়, ভূমি ইন্টু উচ্চতা। তাহলে 2 ইন্টু এটা কত এসেছিল, 432√15, ভূমিটা কত 96, ইন্টু উচ্চতা কত এইচ, উচ্চতা এইচ ধরার দরকার নেই, উচ্চতায় লেখো, উচ্চতাকে উচ্চতায় লেখো। ঠিক আছে, আবার এখানে লিখতে হবে তত যার ভূমি সমান সমান বিসি সমান সমান 96 সেমি লিখতে হবে, কিন্তু যার ভ্যালু বসাবে সেটা পাশে লিখতে হবে যে ভূমি আমি ধরেছি বিসিকে, সেটা হচ্ছে 96 সেমি, ডাইরেক্ট লিখে দিলে। আবার উচ্চতা যদি ধরতে চাও এইচ, তাহলে ধরি উচ্চতা এইচ, ধরার কি দরকার আছে, 2 ইন্টু 432√15, তাহলে উচ্চতা সমান সমান 2 ইন্টু 432, আচ্ছা এই গুণটাকে এই সাইডে করছি, 2 ইন্টু 432√15/96, ঠিক আছে। তাহলে 4 24 96 হয়, আর এটা 4 দিয়ে কাটলে 4 একে 4, 4 8 108, আবার 4 দিয়ে যাবে 4 6 24, এটা হচ্ছে 4 দুগুণে 8, 8 2 8, 4 7 28 27, এটা যাবে 3 দিয়ে 3 দুগুণে 6, 3 9 27, তাহলে 2 দিয়ে এই 2 কেটে গেল, তাহলে সমান সমান কত হলো 9√15 মিটার। এটা এগুলো মিটার, ঠিক আছে, এটা মিটারে আছে, মিটারেই আছে তো নাকি, 216 মিটার দিয়েছে, পরিসীমাতে কি দিয়েছে, মিটারে দিয়েছে, তাহলে কী বেরোবে এত মিটার।
আগের ক্ষেত্রফলটা কি বর্গ সেমি লিখেছিলাম, তাহলে ভুল লিখেছিলাম, ঠিক আছে। বর্গ সেমি হবে না, ওটা বর্গ মিটার হবে। এই হ্যাঁ, বর্গ মিটার হবে। উচ্চতা 9√15 মিটার। তাহলে উত্তরটা কি লিখবে, যে বিপরীত কৌণিক বিন্দু থেকে বৃহত্তম বাহুতে আসতে, সোজাসুজি আসতে 9√15 মিটার পথ অতিক্রম করতে হবে। ঠিক আছে, আমি জাস্ট একটা কী করলাম, সামান্তরিক এঁকে নিলাম। সামান্তরিকের ক্ষেত্রফল কি হয়, ভূমি ইন্টু উচ্চতা। কিন্তু আমি আরেকটা পেয়ে গেছি, এবিসি মানে এবিসির ক্ষেত্রফল ডবল হলেও সামান্তরিকের ক্ষেত্রফল হয় একটা। তাহলে এবিসির ক্ষেত্রফলটাকে আমি ডবল করে নিলাম, ডবল করে আমি সেখান থেকে উচ্চতাটা বার করে নিলাম। একটু কায়দা করে দেখতে হয়, যেটা ফর্মুলা মনে রাখা, যে প্রতিটার কি ক্ষেত্রফলের ফর্মুলা, প্রতিটার কি উচ্চতার ফর্মুলা, এগুলো মনে রাখা খুব দরকার। ঠিক আছে, তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় ম্যাথ চ্যানেলকে, আর ভালো লাগলে তো বন্ধুদের সঙ্গে শেয়ার করবেই আর কি। আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনের ঘন্টাটা বাজিয়ে দাও। ওকে, বাই।